আসসালামু আলাইকুম। আরে আব্দুল্লাহ, কেমন আছিস? ওয়ালাইকুমুসসালাম। আরে খাদিজা, আমি ভালো আছি। তুই হঠাৎ এখানে, কেমন আছিস? কলেজের পর থেকে তো আর তোর সাথে সাক্ষাৎই হয় না। এই দিক দিয়েই যেতে হয় আমাদের বাড়িতে, তো বসে কথা বলি। চলো ওই বেঞ্চে বসি। পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই না? ঠিক বলেছিস, কিন্তু আমার মনে শান্তি নাই। সারাক্ষণ টেনশনে থাকি। তোর কি সমস্যা আমাকে বল দেখি, কোনো সুপরামর্শ দিতে পারি কিনা। খাদিজা, তুই আমাকে একটা সমাধান দে। তুই তো জানিস, আমি একজন মধ্যবিত্ত মানুষ। সব সময় কঠোর পরিশ্রম করি, কিন্তু মাস শেষে আমার পকেট খালি হয়ে যায়। আমার মনে হয় আমি একটা অদৃশ্য ফাঁদে আটকে আছি। আমি এই ফাঁদ থেকে বের হতে চাই। আমাকে কি একটু সাহায্য করতে পারবি? আপনি কি নিজের হাতে নিজের কবর খুঁড়ছেন? আপনি কি প্রতিদিন একটু একটু করে নিজেকে এমন এক দাসত্বের শৃঙ্খলে বাঁধছেন যা থেকে আপনার মুক্তি নেই? একবার নিজের দিকে তাকান। আপনার নিঃশ্বাস কি ভারী হয়ে আসছে? বুকের ভেতরটা কি অজানা আশঙ্কায় কেঁপে উঠছে? কারণ আপনি জানেন, আমি আপনার কথাই বলছি। আপনার সেই গোপন সত্যের কথা, যা আপনি সমাজের কাছে, এমনকি নিজের কাছেও লুকিয়ে রাখেন। আপনি এক সম্মানিত কৃতদাস, এমন এক মধ্যবিত্ত যে ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু যার প্রতিটি পদক্ষেপ তাকে আরও গভীর দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনার মনে কি প্রশ্ন জাগছে না, কেন মাস শেষে আপনার পকেট শূন্য? কেন প্রতি মাসে বেতনের টাকা হাতে আসার আগেই উধাও হয়ে যায়? কেন আপনার সব পরিকল্পনা শুধু পরিকল্পনাই থেকে যায়? কারণ আপনি এক মানসিক ভাইরাসে আক্রান্ত। এক অভিশপ্ত চক্রে আপনি বন্দী। এই চক্রের নাম মধ্যবিত্ততার মরণ ফাঁদ। আজ আমি সেই 4টি ভয়ানক কারণ উন্মোচন করব, যা আপনার ধনী হওয়ার স্বপ্নকে জীবন্ত কবর দিচ্ছে। পড়ুন এবং নিজের সাথে মেলান। নিজেকে দোষী মনে হলে ভয় পাবেন না, কারণ এই ভয়ই হয়তো আপনার মুক্তির প্রথম ধাপ। তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন, কেটে কেটে দেখবেন না, কারণ কেটে দেখলে হয়তো অনেক কথাই মিস হবে। তাহলে বসে পড়ুন এবং এই কারণগুলো মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কারণ, উপার্জনের আগেই খরচের উৎসব। আপনার বেতন কত? 50,000? 1,00,000? তাতে কি আসে যায় যদি মাস শুরু হওয়ার আগেই আপনার টাকার অর্ধেক অন্যের হয়ে যায়? আপনি সেই দুর্ভাগা সৈনিক যে যুদ্ধ শুরু হওয়ার আগেই নিজের অস্ত্রশস্ত্র শত্রুর হাতে তুলে দেয়। ক্রেডিট কার্ডের বিল, ইএমআই এর বোঝা, ধার দেনার কিস্তি, এগুলো আপনার জীবনের রুটিন। আপনি একটি নতুন আইফোন কেনেন 6 মাসের কিস্তিতে, কারণ পাশের বাড়ির ভাবি কিনেছে। আপনি দামি রেস্তোরাঁয় খেতে যান, কারণ আপনার বন্ধুরা সেখানে ছবি পোস্ট করে। আপনি ভাবেন একবারই তো জীবন, কিন্তু এই একবারের জীবনটা যে আপনি অন্যের শর্তে ঋণের টাকায় বাঁচছেন, তা কি একবারও ভেবে দেখেছেন? আপনার উপার্জন আপনার শক্তি হওয়ার কথা ছিল, কিন্তু আপনি তাকে পরিণত করেছেন দুর্বলতায়। আপনি সঞ্চয় করেন না, কারণ আপনার কাছে সঞ্চয় মানে ভোগকে বিসর্জন দেওয়া। কিন্তু আপনি বোঝেন না, আজকের এই সামান্য ভোগ বিসর্জন না দেওয়ার কারণেই আপনাকে আজীবন অন্যের কাছে হাত পাততে হবে। আপনার প্রতিটি অপ্রয়োজনীয় খরচ, প্রতিটি ঋণের কিস্তি আসলে আপনার ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করছে। আপনি সজ্ঞানে এক আত্মঘাতী খেলায় মেতেছেন, যার শেষটা শুধুই অন্ধকার। দ্বিতীয় কারণ, সঞ্চয়ের প্রতি তীব্র ঘৃণা। সঞ্চয় শব্দটি শুনলেই কি আপনার গায়ে জ্বর আসে? আপনার কি মনে হয় টাকা তো খরচ করার জন্যই? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অভিনন্দন। আপনি দ্বিতীয় ফাঁদে শক্তভাবে আটকে গেছেন। আপনার জন্য প্রতিদিন ফুডপ্যান্ডায় অর্ডার করাটা প্রয়োজন, কিন্তু একটি হেলথ ইন্স্যুরেন্স করাটা বিলাসিতা। আপনার জন্য প্রতি সপ্তাহে শপিং মলে যাওয়াটা জরুরি, কিন্তু মিউচুয়াল ফান্ডে 500 টাকা জমানোটা সময়ের অপচয়। আপনার ছোট ছোট অপ্রয়োজনীয় খরচগুলো বিন্দু বিন্দু জলের মতো, যা ধীরে ধীরে আপনার আর্থিক সামর্থ্যের নৌকাটিকে ডুবিয়ে দিচ্ছে। আপনি ভাবেন এই সামান্য খরচে কি হবে, কিন্তু আপনি হিসাব করে দেখেছেন কি, প্রতিদিন 100 টাকার অপ্রয়োজনীয় খরচ বছরে 36,500 টাকায় পরিণত হয়? আর এই টাকাটা যদি আপনি ঠিক জায়গায় বিনিয়োগ করতেন, তাহলে 10 বছরে তা কোথায় গিয়ে দাঁড়াত? না, আপনি সেই হিসাব করতে চান না, কারণ সত্যিটা আপনার সহ্য হবে না। আপনি তাৎক্ষণিক আনন্দে এতটাই আসক্ত যে ভবিষ্যতের নিরাপত্তা আপনার কাছে এক হাস্যকর ধারণা বলে মনে হয়। আপনি আসলে ভবিষ্যতের জন্য বাঁচেন না, আপনি কেবল বর্তমানের দাসত্ব করেন। এই মানসিকতাই আপনাকে মধ্যবিত্ত থেকে অতল গহ্বরে নামিয়ে আনছে। তৃতীয় কারণ, মিথ্যা আভিজাত্যের মুখোশ। সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রাণী কে জানেন?
যে ধনী না হয়েও ধনী হওয়ার অভিনয় করে। আর এই অভিনয়টা মধ্যবিত্তের চেয়ে ভালো আর কেউ করতে পারে না। আপনার পকেটে হয়তো ১০০টি টাকাও নেই, কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল দেখলে মনে হবে আপনি কোনো রাজপুত্র। দামি ব্র্যান্ডের নকল পোশাক পরে, বন্ধুর গাড়ি ধার করে ছবি তুলে কিংবা ধার করে দামি কফি শপে বসে আপনি এক মিথ্যা জীবনযাপন করেন। কেন? শুধু মানুষকে দেখানোর জন্য। এই লোকে কি বলবে রোগটি আপনার অস্থিমজ্জায় মিশে গেছে। আপনি নিজের আর্থিক অবস্থার দিকে না তাকিয়ে সমাজের চোখে নিজেকে সম্মানিত প্রমাণ করতে চান। এই মিথ্যা সম্মান রক্ষা করতে গিয়ে আপনি আপনার ভেতরের আসল সত্তাটাকে খুন করেছেন। আপনি এমন এক সম্মানিত ভিখারিতে পরিণত হয়েছেন, যার বাইরের চাকচিক্য থাকলেও ভেতরটা একেবারে ফাঁপা। আপনি বুঝতে পারেন না, যাদেরকে দেখানোর জন্য আপনার এত আয়োজন, সেই ধনী ব্যক্তিরা আপনার এই অভিনয় দেখে মনে মনে হাসে। তারা জানে আপনি তাদের মতো নন, আপনি কেবল তাদের অনুকরণকারী এক ব্যর্থ চরিত্র। এই মিথ্যা আভিজাত্যের বোঝা টানতে টানতে আপনি কবে যে আসল স্বপ্নগুলো হারিয়ে ফেলেছেন তা আপনি নিজেও জানেন না। চতুর্থ কারণ, অন্ধ অনুকরণ। আপনার অফিসের বস কিংবা কোনো ধনী বন্ধু দামি গাড়ি কিনেছে, আপনারও ওটা চাই। তারা বিদেশে ঘুরতে গেছে, আপনারও যেতেই হবে। তারা তাদের সন্তানদের নামিদামি স্কুলে পড়াচ্ছে, আপনারও সেখানেই পড়াতে হবে, হোক না তার জন্য আপনাকে সর্বশান্ত হতে হয়। এটাই আপনার চতুর্থ এবং সবচেয়ে বড় ভুল। আপনি অন্যের জীবনযাত্রাকে নকল করতে গিয়ে নিজের ক্ষমতার সীমানা ভুলে যান। আপনি এটা ভাবেন না যে আপনার বস হয়তো তার আয়ের মাত্র ৫% দিয়ে ওই গাড়িটি কিনেছেন, আর আপনি আপনার আয়ের ৮০% দিয়ে সেই গাড়ির লোন শোধ করছেন। ধনী ব্যক্তিটির জন্য যা শখ, আপনার জন্য তা মরণ ফাঁদ। এই অন্ধ অনুকরণ করতে গিয়ে আপনি ঋণের জালে জড়িয়ে পড়েন। আপনার জীবনের মূল্যবান সময়, শক্তি ও অর্থ এমন সব জিনিসের পেছনে নষ্ট হয় যা আপনার আদৌ প্রয়োজন ছিল না। আপনি নিজের দৌড়ের সীমা না জেনেই ম্যারাথনে নামেন এবং মাঝপথে মুখ থুবড়ে পড়েন। আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত যখন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন আপনি নিজের জীবনের চালক থাকেন না, হয়ে যান একজন যাত্রী। আর সেই যাত্রার শেষ গন্তব্য হল হতাশা, ঋণ আর এক বুক আফসোস। এখন আয়নার সামনে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন, এই ৪টি কারণের কয়টি আপনার জীবনের সাথে মিলে যায়? ১টি, ২টি, নাকি সবগুলোই? যদি একটিও মিলে যায়, তাহলে বুঝবেন বিপদ সংকেত বেজে গেছে। আপনি সেই অভিশপ্ত চক্রে ঘুরপাক খাচ্ছেন, যা আপনাকে কখনোই উপরে উঠতে দেবে না। আপনি সারা জীবন কঠোর পরিশ্রম করবেন, কিন্তু দিনের শেষে আপনার অর্জন হবে শূন্য। এই লেখাটি কোনো উপদেশ নয়, এটি একটি চপেটাঘাত। আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য একটি আর্তনাদ। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই অভিশাপ বয়ে বেড়াবেন, নাকি আজই এই শৃঙ্খল ভাঙার প্রতিজ্ঞা করবেন? আপনার যদি কোনো বন্ধু এই মানসিকতার শিকার হয়, তাহলে তার গালে চড় না মেরে AEVDOT তার সাথে শেয়ার করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনারা যদি সুন্দর কমেন্ট করেন, তাহলে আমরা আরও বেশি ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাইকে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার এই একটি শেয়ার একটি জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। হয় জাগুন, নয়তো এই মধ্যবিত্ততার কবরেই চিরনিদ্রায় শায়িত হন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আপনার বন্ধু বা আত্মীয়র উপকার আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে পারিবারিক জীবন, সম্পর্ক এবং জীবনের নানা দিক নিয়ে ইসলামের আলোকে শিক্ষণীয় ভিডিও নিয়মিত আপলোড করা হয়। এমন আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। জীবন ও সম্পর্ক বিষয়ক ইসলামের আরও নানা দিক জানতে এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my YouTube channel. by Nicholas Rahosha.